এটা খাও, এটার মধ্যে ভালো একটা কালার আছে। কালারে? আচ্ছা, কালার মালার যেদিকে হ্যাঁ মানে গঠন হয়েছে তোর কালকে রাত্রের ঘটনাটা কো। কালকে রাত্রের ঘটনাটা খুব ভয়ঙ্কর ছিল ভাই। ভুতুরে ঘটনা তো নাকি? দেখি আবার ইত্রেমি ফাজলামি কিন্তু করিস না, অডিয়েন্স কিন্তু আবার ওই ইত্রেমি ফাজলামি পছন্দ করতো না। না না ইত্রেমি ফাজলামি না, ভুতুরে ঘটনা। আচ্ছা একটু জোরে কো। কারণ আমি আজকে 4-5 দিন যাবত, আগে পরে তো আড্ডা দিছি, সময় হইতাছে না, কিন্তু এই 4-5 দিন যাবত আমি 12টা 12:30টার দিকে বাসায় ঢুকি। এর মধ্যে সবসময় যে জায়গার মধ্যে আড্ডা দিই এই জায়গার মধ্যে বসি। তো 12টার দিকে হচ্ছে 10টার পরে তার সাথে কেউ থাকে না, সবার প্রয়োজনে এরা বাসায় চলে যায়। তা আমি থাকি, কানে ইয়ারফোন লাগাইয়া গান টান শুনি, বসে থাকি, ফেসবুক চালাই। তো গতকালকে যখনই 12টা বাজলো তখনই পিছন থেকে মানে বাঘের একটা গর্জন। আমি ভাবলাম যে বিষয়টা হলো এরকম, কীরকম মানে আমার কানের মধ্যে সাউন্ড আয়ে পড়ছে। সাউন্ড আওয়ার পরে আমি কি করলাম, আমার গানটা আমার ইয়ারফোনের চার্জ শেষ হয়ে গেছিলো, তখন আমি ইয়ারফোন খুললাম, বক্সের চার্জ দিতে রাখছি, আর আমার মোবাইল থেকে গান বাজতেছে। তো গানের সাউন্ড একটু কমাইলাম, কমানোর পরে আওয়াজটা দেখলাম আমার পিছনে যে মাঠটা ছিল। রাত্রে কয়টার দিকে? 12টা, ঠিক 12টা 1 মিনিট। 12টা 1 মিনিট আমি টাইম ধরছি, ঠিক 12টা 1 মিনিট। আমি আমার মোবাইলের লাইট টাইট সব অফ করে দিলাম। ভয়ে এরকম ভয় ভিতরে ঢুকছে ভাই, মানে আমার শরীর চলতেছে না, মানে আমি এনতেন উঠতে দৌড় দেওয়ার সাহসটা পর্যন্ত আমার আসতেছে না ভিতর থেকে। আমি গাছের শিকড়ের মধ্যে একদম চুপ মেরে বসে রয়েছি। আমার টার্গেট হলো যে যদি বেশি ভয়ঙ্কর হয় বা সত্যিকারের বাঘই হয় তাহলে আমি গাছে উঠবো। যে আমার টার্গেট হলো আমি গাছে উঠবো। যদি নরমাল বাঘ নয়, চিতাও হইছে এই চিন্তাগুলো আমার মাথার ভিতরে ঘুরপাক করতেছে, বিভিন্ন টেনশন। কিন্তু ঘটনা হচ্ছে তোর বাঘের চিন্তা কেমন নাইব? বাঘ তো এলাকায় নাই একটা ভাই, নাই তো, কিন্তু আওয়াজটা তো আমি পাইছি। বাঘ যখন শিকার করে, যে শিকার করার পরে যে খাবারটা খায় কর্মর কইরা, সেম এরকম একটা আওয়াজ। তাইলে তো বাঘের পেট ভরা থাকবো, পেট ভরা থাকলে পরে খাইতো না। খাক বা না খাক ভাই, আমি তো ভয় আছে না ভিতরে, একটা অবশ্যই আতঙ্ক। তখন আমি খাইলে না বাঘের খাবার, তখন আমি চুপ করে বসে রইলাম, মোবাইল টোবাইল সব বন্ধ ভাই। আমার ভিতর থেকে অটোমেটিকলি দোয়া আসতেছে, সত্যি মানে বাঘের জন্য দোয়াইতেছে নাকি? আমি পারতাছি, মানে আমি নিজের ইচ্ছাকৃতভাবে পড়ছি কিনা আমার মনে নাই। মানে তোর দোয়া কি বাঘের জন্য হইছে নাকি নিজের লেগে দোয়াইতেছিল? না না না, আমি বাঘের জন্য দোয়া করবো কেন, আমার নিজে বাঁচার জন্য আমি দোয়া করতেছি। বুঝতে মানে এটা কি চিন্তার বিষয় না যে কি বাঘের লেগে দোয়া করছে নাকি নিজের লেগে দোয়া করছে? আমি দোয়া করছি হচ্ছে আমি যত বাঁচি এটা রাত থেকে, ঠিক আছে? তারপর হচ্ছে তোমার আমি বসে থাকাকালীন হ্যাঁ আওয়াজটা পাওয়ার মানে ঘটনা হয়েছে, বাদ দিলাম মিশা কথা, আর কত কবি তুই, আর কত বানায় কথা কবি, বালা বানাই তোর, তুই তো পাক না বুঝছস। এই ঘটনাটি কারো তুই যে ঘটনাটি কইতাছ অডিয়েন্স ফুল করে মিশা কথা করছে, কল দিয়া করে শোনাই দি ভাই। বাঘের আমরা শিকার করতাম, অফ করতাম কি রে তুই ভিডিওর মধ্যে ক। আচ্ছা তাহলে শোনো, ঠিক আছে ভিডিও এইটাই পোস্ট হইব লাইভ হইয়া। আচ্ছা কাট সিট হইব না কোনো। আচ্ছা ঠিক আছে, ঘটনাটা কি হইছে এটা তুমি শোনো। যখন আমি আওয়াজটা শুনতে পাই তখন আমার পাশে কেউ নাই। আমি তো ভিডিও কিন্তু একবার রিয়েল অথেন্টিক ভিডিও, এর মধ্যে কোনো বেশ কম্পাইজার না, কোনো কাটাকাটি নাই, কিছু নাই, একবারে ফুল ভিডিও। আমি যে বলছি যে আমি একা ছিলাম, তখন আমি মোবাইল টোবাইল অফ করে দিছি, তখন প্রচুর ভয়ের কারণে আমি একজনের মেসেজ দিছি, ছোট ভাই অমিত, আমি আরে মেসেজ দিয়েছি তুই কই, আমি আসি। মানে মরলে একলা মরতাম না, লই মরমু না, আমার টার্গেট হলো আমি দেই হ্যাঁ কই হ্যাঁ আইনি, এটাই তো মরলে মানে একলা মরতাম না, লই মরি। যেই সাইডে আওয়াজটা আইছে, যেই সাইডে আওয়াজটা আইছে হ্যাঁ বাড়িটা ঠিক এই সাইডে। আচ্ছা হ্যাঁ কইতাছে আমি বাড়ি, আমি কই তুই বেরো, ঠিক আছে একটু সমস্যা, তুই একটু বেরিয়ে কয় না আমি আইতাম না, আমি ঘুমায় রইছি, শুয়ে রইছি, ঠিক আছে। আমি মেসেজ আর কাউরে দিলাম না, আমি পিছনের দিকে তাকায় রইলাম, এরকম ভাবে কিছু একটা খাইতেছে, আমি দেখতেছি না, কিন্তু আওয়াজটা আমি কর্মর করতেছে নাকি এমন হইতে পারে যে হ্যাঁ এটা তো হইতে পারে যে লাস্ট খেকো, ঠিক আছে। আমি চোখে দেখি নাই, শুধু আওয়াজটা পাইছি, একর লগে ঝগড়া হইছিল, হ্যাঁ 2 লাখ নিবে 3 লাখ নিব, শুধু আওয়াজটা পাইছি। তখনই হঠাৎ করে দেখি আমার পিছন দিক দিয়ে একটা সাদা ছায়ার মতো খুব জোরে দৌড় মারলো,
বিশ্বাস রাইতের করো। মধ্যে সাদা ছায়া পাইবি করে কালা ছায়া গো না 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 ছায়া ওটা কালো হয় সাদা একটা ছায়া সাদা কেন দেখা গেছে আমি কই আমাদের যে জায়গাটার মধ্যে বসি এখন এই জায়গাটার পাশে হচ্ছে ওই যে মাদ্রাসা ছিল তোমার মাদ্রাসা করছে মাদ্রাসার লাইটটা একদম আমাদের এইখান পর্যন্ত এইটা আলোটা মনে যায়। ক্যামেরার জুম করছে না ক্যামেরা জুম করছে ঠিক আছে, আলোটা এখানে পড়ে এখন তো ক্যামেরা আছে আবার তখন হচ্ছে আমি কি করলাম এটা হইতে পারে আমি দৌড় দিলাম হুম। দৌড় আমার ভিতর থেকে আইতাছে না তারপর আমি দিলাম আমার মানে মনে মনে দৌড়াইতেছস আমার হাত পাও যেমন কেউ টানা দৌড়টা ধরে কি তুই রাখছে। মনে মনে দিতেছিলি নাকি আমি এটা বলতে পারতাছি না তখনকার ঘটনা হয়েছে মানে দৌড়টা সম্ভবত এক মনে মনে দিছে এই কারণে আর দৌড়টা হইছে না দৌড় হয়ে রইছে হ্যাঁ? কিন্তু হ্যাঁ জাগাত হ্যাঁ দৌড়ের জায়গায় হ্যাঁ এর জায়গায় ঠিক আছে? তারপরে কি হয়েছে শোনো না আচ্ছা একটু মজু খেলো তোর তুই ডরাইতেছস বুঝছি এই যে মজু ঠিক আছে খাও একটু আমি খা এখন মজু খাবো না আরে ভাই, খা আমার ভাই। কথাটা শেষ করতে দাও কথাটা শেষ করতে তুই দাও একটু মজু খা আমি এরপরে দৌড় দিয়ে অন্য দোকানে কি নামাইছি, কাফে দোকানে কাফে নেওয়ার পরে একটা কুকুরে ডাক দিছে তাইলে হিয়াল আছিল না, না, না। তাইলে হিয়ালে মুরগি খাইতাছিল তুই এই ঘটনা ঠিক আছে তাইলে ঘটনা এনে শেষ করি হিয়ালে মুরগি খাইতাছে কুত্তারে দেখে দৌড় দিছে এইটাই তোর কাছে মনে হচ্ছে সাদা ছায়া কারণ ব্রয়লার মুরগি আছিল হিয়ালের মুখ যে ভাই কইছে আমরা ভাবছি শয়তানের আরে। লাশ বন্ধ করতেছে হিয়ালের মুখ আছিল ব্রয়লার মুরগি সাদা হিয়ালে ব্রয়লার মুরগি লিয়ে দৌড় দিছে তোর তো মনে হচ্ছে সাদা একটা ছায়া দৌড় দিছে কারণ তোর ভিতরে ডর আবার কুত্তা তাইলে দিছে কুত্তা আছিল হিয়ালে ব্রয়লার মুরগি খাইছে তুই ডরাইছস বাঘ ভাইবা এইটা সবাই বাঘ নাই এইটা ভুয়া গল্প মানুষে কইস না কইস একটা হিয়াল তুই মজুকা চিন্তা না করছিস তুই একটু মুজুকা একটু খা খুব ভয় পাইছিলাম ভাই আচ্ছা। ধন্যবাদ বড় কাটা দরকার আচ্ছা তাইলে তো আপনারা বুঝলেন এই ঘটনা হ্যাঁ হয়তো বা হিয়াল আইছে বা না হয়তো আর মিছা কথার কোনো শিওর নাই ধরেন হিয়াল আইছে আমরা একটু মজু খাই। আমরা হ্যাঁ একটু মজু খাই। তুই একটু মজু খা আমরা একটু কাটতে গেছি ভাবছি শয়তানের লাশ বন্ধ করতে তাইলে ঘটনা আজকের মতো এনেই শেষ হিয়াল আছিল কুত্তা আছিল একটা ব্রয়লার মুরগি খাইছে আমরা কেন বইতের মার ধর নাই হ্যাঁ ঠিক আছে ভাই টাটা আল্লাহ হাফেজ ওকে ঠিক আছে ওকে গাইস আল্লাহ হাফেজ টাটা আবার দেখা হবে অন্য কোনো মিছা কথার ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ